43তম বিসিএস এর দ্বিতীয় গেজেট প্রকাশের দাবিতে অর্থাৎ অফিসারবৃন্দ গেজেটভুক্ত করে যোগদান করা নিশ্চিতের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় অভিমুখে অর্থাৎ যমুনা অভিমুখে কিন্তু তারা পদযাত্রা করতেছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, এবং এখানে কিন্তু রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসি রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু শান্তিপূর্ণ পদযাত্রা যেটি তারা বলছিলেন সেই পদযাত্রা তারা শুরু করেছেন, এবং তাদের যে দাবিটি তারা কিন্তু বলছিলেন যে দ্বিতীয় যে গেজেট বঞ্চিত রয়েছেন তারা তাদেরকে দ্রুত যেন নিয়োগ প্রদান করা সেই তারা করে নাই। তো এটা প্রাইমারি স্কুলে যে ঘটনাটি ঘটেছে সেটার সাথে আসলে আপনাদের এরকম হবে কিনা যে আপনাদেরকে প্রত্যাশা দিয়েও কিন্তু তারা পূরণ করেনি, তো এরকম ঘটনা করছেন কিনা, আশঙ্কা হচ্ছে কিনা? না, প্রাইমারি ঘটনাটা একটু ডিফারেন্ট ছিল। এখানে হচ্ছে আইনি এবং আদালতের বিষয় ছিল। তো এখানে হচ্ছে প্রাইমারি ব্যাপারটা প্রথমে সুপ্রিম কোর্টে, আপিল বিভাগে, এরপরে হাইকোর্টে রায় এসেছে, এবং আর আমাদের তো হচ্ছে আমরা এখনও আমাদের এখানে কোনো আইনি কোনো ব্যাপারে আমরা হচ্ছে যাই নাই এখনও। আমাদের হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব স্যার একটা আশ্বাস দিয়েছিলাম, আমাদেরকে একটা আবেদন করতে বলা হয়েছিল। তো আমরা আবেদন করেছিলাম, এবং হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে সিনিয়র সচিব স্যার একটা লিস্ট, একটা ফাইল জনপ্রশাসনে পাঠিয়েছিলেন আর কি, প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠিয়েছিলেন। তো এখন হচ্ছে আমাদের ফাইলটা হচ্ছে জনপ্রশাসন থেকে প্রধান উপদেষ্টার স্যার মহোদয় দপ্তরে আছে। তো আমরা হচ্ছে ওইখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখন যাচ্ছি, এবং আমাদের একটা বিশ্বাস এবং একটা প্রত্যাশা আছে যে হচ্ছে যেহেতু হচ্ছে ওনারা কথা দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছেন যে দ্রুত সম্ভব হয়ে যাবেন, এবং হচ্ছে বিভিন্ন প্রোগ্রামেও হচ্ছে আমাদের জনপ্রশাসনের সিনিয়র সচিব স্যার বলেছেন যে যত দ্রুত সম্ভব হচ্ছে গেজেট করা হবে, প্রকাশ করা হবে। তো আমরা হচ্ছে ওনাদেরকেই আসলে ভরসা করতেছি এবং ওনাদেরকে বিশ্বাস করতেছি, এবং আমাদের বিশ্বাস যে ওনারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সদয় থাকবেন আর কি। যেমনটি শুনছিলাম যে দাবিগুলো তারা করছিলেন সেটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে তারা যাচ্ছেন। এই মুহূর্তে তারা রয়েছেন শাহবাগ থানার সামনে, এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের কড়া অবস্থান এই আন্দোলনকারীদেরকে ঘিরে, এবং পুলিশ কর্মকর্তারা কিন্তু তাদেরকে পথ রোধ করেছেন, এবং যারা আসলে তাদের যে গেজেটের দাবিতে এসেছেন পুলিশ কর্মকর্তারা কিন্তু তাদের সাথে কথা বলছিলেন, এবং তাদের যেই দাবিগুলো ছিল সেটি নিয়ে কিন্তু তারা বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন এই যে 43তম বিসিএসে যারা গেজেট বঞ্চিত হয়েছিলেন সেই গেজেট বঞ্চিতদের সাথে, এবং তাদের যে শান্তিপূর্ণ এই পদযাত্রা তারা বলছিলেন সেই পদযাত্রাটি যেন তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে করতে দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বারবার অনুরোধ করছিলেন পুলিশ কর্তাদের কাছে। পুলিশ কর্তাদের সাথে কিন্তু যারা এসেছেন অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছেন, এবং তারা বলছেন তাদের এই কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে পালন করবেন, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তারা তৈরি করবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, এবং সেটি নিয়ে কিন্তু কথা বলছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি 43তম বিসিএসের প্রথম এবং দ্বিতীয় গেজেট বঞ্চিত যে ক্যাডার অফিসাররা রয়েছেন তাদের কিন্তু তাদের এই যে দাবিটি রয়েছে অর্থাৎ তাদেরকে ঈদের আগেই নিয়োগ প্রদানের সে দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে একটি পদযাত্রা নিয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। তবে পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদেরকে শাহবাগে যাওয়ার আগেই কিন্তু বাধা প্রদান করেছে, এবং তাদেরকে বলছিলেন তারা যেন তাদের এই শান্তিপূর্ণ যে অবস্থান তারা বলছিলেন যে পদযাত্রা তারা করছিলেন সেটি যেন তারা স্মারকলিপি প্রদান করেন, অন্য কোনোভাবে যেন তারা সেটি পূরণ করেন সেই বিষয়টি কিন্তু পুলিশ কর্মকর্তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন।
তাহলে আমরা ওইখানে 5 জন যে ওটাই তো ওনারা পাঠার রয়েছে কর্মক্ষ মন্ত্রণালয় মূল আমাদের সবার চাকরি আপনার ওখানে কিছু কথা কিন্তু বিশেষভাবে যাবে না, ঠিক আছে? এখন তারপরে আপনি কেন আসছেন বলেন যে আপনার এখানে আসেন, আপনার দেখা করেছেন, আপনি দাবি জানিয়েছেন, কিন্তু অফিসের আগামী এখন আপনারা আবার যাবেন কাজ পাবেন। এটা আমরা তো 5 জনের বেশি এরাও করবো না, আপনারাই হতে পারে যেতে হবে। আপনাদের কত করে আপনারা যান? 5 জন। বেশি আর স্যার আমরা আশা করি তো আর বাকিরা ওই তো ফিওর দিলে হবে স্যার। আমাদের গেজেট নাই স্যার, আমাদের বেশি কোনো ব্যাপার না স্যার। আমরা রোজা থেকে রাস্তার মাঝে দাঁড়িয়েছি একটাই কারণ এটা আমি বলে দিচ্ছি এই রাস্তা গতকালে যে বিষয়টা আছে এখানে পুরোপুরি কাজ করে প্রবেশন আমরা করতে পারি, আমরা এক পাশে থেকে অনেক টায়ার আছে সবসময় আমরা কেন আমাদের কোনো কাজও না। এটা আপনার বুঝতে হবে যে কোনো দপ্তরে সচিবালয়ে প্রবেশের কিংবা আপনার প্রধানমন্ত্রী আমাদের কাজ হলে যে প্রবেশ করা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ হলো শান্তিপূর্ণভাবে কোনো আমাদের ঠেকিয়ে দেওয়া, ঠিক আছে? এই যে দেখা করে দেওয়া এই কিন্তু আমাদের কাজ না। তারপরে একটা মানে বাড়ি আমাদের প্রতিনিধি টিম সেখানে যে যদি আমাদের দেখা করতে না দেয় সেক্ষেত্রে কিন্তু স্যার আমরা আবার মুখ করবো স্যার। তাছাড়া কিন্তু আমাদের আর করার কিছু নাই, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এখানে আসছি স্যার, আমরা সব কিছু বিসর্জন দিয়ে আসছি। আমাদের এখন একটাই আসছে স্যার, আমাদের গ্যাজেট লাগবে। আমরা 3 মাস ধরে অপেক্ষা করতেছি স্যার, আমরা 4 বছর ধরে পরীক্ষা দিয়েছি। 4 বছরের পরীক্ষার ফল যদি আমরা না ভোগ করতে পারি স্যার, আমরা 1 বছর ধরে বিভিন্ন মানে ভাইবা ছিল, ভাইবাতে অ্যাটেন্ড করি নাই, বিভিন্ন চাকরি পেয়েছে, চাকরিতে জয়েন করে নাই। একজনের হক আমরা নষ্ট করবো না, একজনের রিজিক আমরা নষ্ট করবো না, সেখানে আমরা আজকে বঞ্চিত হচ্ছি স্যার। আমরা আজকে যে কোনোভাবে দেখা করতে চাই স্যার, আমাদের মেসেজ আমরা দিতে চাই। যদি আমাদের একটা টিম সেখানে যে দেখা করতে না পারে তাহলে স্যার আমরা রাস্তায় বসে যাবো, আমাদের গ্যাজেট না হওয়া পর্যন্ত স্যার আমরা উঠবো। স্যার এখানে আপনারা জানেন স্যার, এটা ছিল স্যার 2020 সালে সার্কুলার। 2020 সালে সার্কুলার করোনাকালীন এই সময়টা কাটিয়ে উঠে আমরা প্রায় 4 বছরের বেশি সময় ধরে স্যার এটা পার করেছি স্যার। এরপর 2023 সালে 26শে ডিসেম্বর আমাদের প্রথম এটা সুপারিশ করা হয়েছে। এরপরে মধ্যখান থেকে 2024 একটা সাল চলে গেছে, একটা বছর পুরো একটা 365 দিন চলে গেছে, আমরা টেরি পাই নাই স্যার। এরপরে আমরা গেজেট পেলাম 15 অক্টোবর 2024 15 অক্টোবর প্রথম গেজেট পেলাম স্যার। এবং বর্তমান গভর্নমেন্টই এটা ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের গেজেট দিয়েছে স্যার। এখানে আমাদের ম্যাক্সিমামটাই সেই গেজেটে অন্তর্ভুক্ত ছিল স্যার। আমরা সেখানে আমাদের উল্লেখ ছিল আমাদের যোগদানের তারিখ হচ্ছে 17 নভেম্বর। সে হঠাৎ করে আমরা এই শুনলাম যে এই যোগদানের তারিখটা পিছিয়ে গেছে 1 জানুয়ারি। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলাম স্যার, এটা নিয়তি মেনে নিয়েছি। পিছাচ্ছে যখন দীর্ঘায়িত হয়েছে আর আমাদের টোটালি কিছু করার নাই অপেক্ষা করা ছাড়া। পরবর্তীতে আমরা যখন অপেক্ষা করলাম এবং এর কেবলমাত্র একদিন আগে 30শে ডিসেম্বর আমরা সন্ধ্যার পর অর্থাৎ রাত্রে জানতে পারি যে আরেকটা গেজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে আমাদের এই ম্যাক্সিমামটা আবার নাই। এই 267 জন এখানে ছিল স্যার। 267 জনের মধ্যে 40 জন মেডিকেলে অ্যাটেন্ড করে নাই, বিধায় এই সংখ্যাটা হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে 267 জন। এরপরে স্যার আমরা বিভিন্নভাবে যোগাযোগ করলাম জনপ্রশাসন থেকে, আমাদের বলা হলো আপনারা আবেদন দেন এবং আপনাদের পুনরায় ভেরিফিকেশন করা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের পুনরায় গেজেটের মাধ্যমে আপনাদের যোগদান করানো হবে। এর প্রেক্ষিতে আমরা আবেদন করলাম স্যার এবং 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রী স্যার আমাদের বললেন যে 2 থেকে 3 কার্য দিবসের মধ্যে আপনাদের প্রক্রিয়াটা কমপ্লিট হবে এবং আমরা দ্রুত একটা সামাজিক গেজেটের জন্য রেডি করে আপনাদের যত দ্রুত যোগদান করতে আপনারা পারেন সে বিষয়ে আমরা নজর রাখবো। এবং আমরা তখন জেনেছিলাম এবং গতকাল আমরা জনপ্রশাসনে আবার গেছিলাম, অর্থাৎ 19 মার্চে আমরা আবার গেছিলাম। সেখানেও আমরা জানতে পেরেছি যে 19 জানুয়ারি আমাদের একটা সামারি জনপ্রশাসন থেকে চিফ অ্যাডভাইজার স্যারের মাননীয় চিফ অ্যাডভাইজার স্যারের দপ্তরে চলে গেছিল, কিন্তু সেই মানে একটা অতীব জরুরি ফাইল এতদিন পরে স্যার এর মার্চ মাসের 20 তারিখ হয়ে যায়, এখন পর্যন্ত 2 মাস কিভাবে দেখা নাই কেন স্যার? এই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। মানে আপনারা একটু বলেন না আমরা চাচ্ছি স্যার
আমরা 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 চাচ্ছি যে আমাদের যে গেজেটটা এখন পর্যন্ত আটকে আছে এই বিষয়ে আরেকবার প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মরণ করিয়ে দিতে এবং একটা স্মারকলিপি প্রদান করতে চাই, যাতে আমাদের বিষয়টা অতি দ্রুত উনি নজরে এনে আমাদের এই সমস্যার সমাধানটা করেন। ছেড়ে দেন। জি, আমি গোলাম শাকিল আহমেদ, 43তম বিসিএসের মৎস্য ক্যাডার সুপারিশ। আমি 2 জন ছিল, আমি 2.5 গুণ করছি। ওদের মতো করে দেখা যাবে। আচ্ছা শুনো, তোমাদের মনে হয় অনেকে কথা বলতেছে, মেসেজ দিচ্ছে বা কথা চেষ্টা করছে কি আবার নতুন করে জানান সাবির ভাই শুনতে চাবেন সেই বিষয়ে। আচ্ছা ট্রাই করা দরকার, আমি কথা বলছি। কথা বলছি তোমরা দুজন চলে যাও। স্যার 5 আমরা আরো বেশি চাচ্ছিলাম স্যার। স্যার বললেন ভাই কথা আছে মনে ভাই ওনার 5 জন বলছেন, ওনারা 5 জন আচ্ছা ঠিক আছে, ওইখানে তোমরা চলে যাও, 4 নম্বর কেটে যাবো। 4 নম্বর কেটে যাবো। আর এমনি তো কমিউনিকেশন মনে হচ্ছে, ওই মেসেজ দিয়ে দেবা যে ওইখানে পৌঁছার পরে যে আমরা চলে আসছি। নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়। নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি বলি তোমরা চলে যাও, কথা হয়েছে, আমি কথা বলেছি, কথা বলছি। তোমরা ওখানে গিয়ে সাবির ভাইকে মেসেজ দিলে আমি যে কথা বলে রাখছি অফিসিয়ালি এটা ইয়ে করা হয়েছে, এসএমএসটা বলা হয়েছে। তোমরা 4 নম্বর কেটে যাবো। আর বাকি সাইডে তোমরা এখানে কেউ দেওয়া হয় না, ঠিক আছে? এটা একেবারে নিষিদ্ধ, সেখানে কেউ নিয়ে যাবে না। তোমরা চলে যাবে একবারে যেটা শেষ গাছ 4 নম্বর 4 নম্বর কেটে যাবা। যাওয়ার আগে ওইখানে পৌঁছার পরে একটা মেসেজ দিয়ে দেবো সাবির ভাইকে, এপিএস আছে, চলে আসবে। থাকবে তারা যদি মনে করে যে দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগের থানার অপোজিটে উল্টো পাশে, এবং যেখানে কিন্তু যেই 43তম বিসিএসের গ্যাজেট বঞ্চিত যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে পুলিশের বাধার কারণে কিন্তু তারা এখানেই তাদের যে পদযাত্রাটি রয়েছে সেটি তারা এখানেই সমাপ্ত করেছে। তবে পুলিশ কর্মকর্তা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন তারা যেন আসলে জনদুর্ভোগ সৃষ্টি না করেন, এবং সেই রাস্তাটি যারা সেদিন তারা কিন্তু এরপর এই রাস্তাটি সেরে দিয়েছেন, এবং তারা বলছিলেন তাদের একটি প্রতিনিধি দল যেন তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে পারেন। সেই বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ কর্মকর্তাদের সাথে তাদের কথা হয়েছিল, এবং পুলিশ কর্মকর্তাদেরকে বোঝার তাদের সাথে কথা বলেছেন, এবং তারা বলছিলেন যে তাদের 5 জনের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যাবে, এবং সেই আশ্বাসেই কিন্তু তারা আজকের এই যে তাদের পদযাত্রা সেটি কিন্তু এখানে সমাপ্ত করেছেন, এবং তাদের 5 জনের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে কিন্তু নির্ধারিত হচ্ছে এবং পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে যাবেন।